আমি তো মনে করি যারা আলেম তারাই পীর হবে, ঠিক কি ঠিক না? উজু করতে জানে না বেড়া, সেজদাও দিতে জানে না, হে বেড়া পীর হয়ে বইতে আসেনি। যেরকম ওলি হওয়া যা, পীর হওয়া তো সহজ না, ঠিক কি ঠিক না? এই জন্য আমি মনে করি আমার সতরার কুতুবুল ইরশাদ সিরাজুস সালিকিন লিখেছেন, যেই পীরে জালালাইন শরীফ পড়াইতে পারে সে পীর হইতে পারে। আল্লাহু আকবার কা। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। আর যে নবী আপনি আমার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে জাহান্নামের গোড়া দাঁড়ায় থাকবে, ওই নবীর উম্মত হিসাবে আজকের মাহফিলে বসতে পেরেছি আমরা খুশি না বেজা? কে কে খুশি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। মোটামুটি লোক তো খারাপ হন নাই। এতগুলা মানুষ যে স্লোগান দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, জেহাদের ময়দানে গেলে ফিডা খাওয়ান লোক। ইলেকশনের আগে তো আমরা মাগনা চা খাইয়া স্লোগান দিই, দেখি দিই না কি কুদাকুদি করি, আমার ভাই তোমার ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাই, ইজ্জত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত, দেখি দিই না। ওই স্লোগান থেকে আল্লাহর স্লোগান বড় হবে না ছোট হবে? দুই হাত তুলেন, দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, জমশপুর মাহতাবিয়া দরবার শরীফ, সাবুরিয়া মাহতাবিয়া দরবার শরীফ, মারহাবা কর। এটা পবিত্র সাবানের চা। যেরকম কিসের চা? আরে যেরকম না কিসের চা? গত চাঁদ দিয়েছে রজবের চাঁদ। নবীজি বলেছেন রজব হচ্ছে আমার আল্লাহর মাস, সাবান হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর মাহে রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এই জন্য নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আমার আল্লাহর মাস। রজব কার মাস? আপনারা বলতে পারেন হুজুর অন্যান্য মাসগুলি কি আল্লাহর না, রজবটা কেন বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, কাউকে আমি ইনভাইট করে দাওয়াত দিয়ে আমি আল্লাহর বাণীতে আই না, 27 বছর প্রেমের আলোচনা করি নাই, আপনাকে দাওয়াত দিয়ে আমি আল্লাহর বাড়িতে আই না, কাবা কাউসাইনে আওয়াদ না, কাদের সাথে কাঁধ মিলাইয়া 27 বছর প্রেমের আলোচনা করেছি। এই জন্য রজব হয়েছে আমি আল্লাহর মাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রজব কার মাস? আমার ভাইরা, রজব এই মেরাজটা কেন হইল, কারণটা কি ছিল, এটা শানে নজুল কি জানার দরকার আসেনি? যেরকম কেন ঘটাইলেন? আমার নবী মক্কা নগরীতে মাও নাই, বাবা নাই, দাদা নাই। নবীজির চাচা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। রজবের চাঁদে নবীজির স্ত্রী আপনি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেল। আর এই রজবের চাঁদে নবীজি তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে যা। তায়েফের লোকেরা ডাক দিয়ে বলে এটা পাগল রে, পাগল, হাজা মাজনুন,
পাগল যদি না হবে কেন বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু হয়েছে আমি আল্লাহর পাগল। আমার ভাইয়েরা, নবীজি তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে জায়েদ রে, কলিজাটা শুকিয়ে গেছে, একটু পানি দিবানি। হুজুর, আমি তায়েফে ঘুরে ঘুরে দৌড়াদৌড়ি করছি, কেউ আপনারে পানি দিতে চাই না, কোনো বেশি দেয় না। আমি নবী যদি পানি না খাই রে, আমার উম্মত জীবনে পানি পান করবে না। যাও, পানি যদি না পাও একটা বকরি আনো, বকরির বাচ্চা থেকে দুধ দহন করে খাবো। হযরতে জায়েদ ডাক দিয়ে বলে ইহুদির বাড়িতে, ইহুদি নবী বকরি চাইছে, বকরি দিবানি, একটু দুধ দহন করে খাবে। ইহুদি ডাক দিয়ে বলে না না, যে বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারে এই লোকের আমি বকরি দিতে পারি না। তবে তোমার নবী যদি সত্য হয়ে থাকে 6 মাসের একটা বকরির বাচ্চা দিলা, এই বকরির বাচ্চা থেকে তোমার নবীরে বলো দুধ দহন করে খাইতে। 6 মাসের বকরির বাচ্চা নিয়ে যখন নবীর সামনে আসলো, বকরির বাচ্চা একবার আসমানের দিকে তাকা, আবার আমার নবী চেহারা মোবারকের দিকে তাকা, আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ, তুমিও জানো আমি বকরির বাচ্চা স্তনের দুগ্ধ নাই, আমিও জানি যে নবী দুগ্ধ চা, এই নবী তো কোনো মানুষের নবী না, ফেরেশতার নবী না, জিনের নবী না, এই নবী তো 18,000 মাখলুকাতের নবী, আমি বকরির জাতের নবী। তুমি যদি নবী যদি দুধ না পা, বকরির জাতের কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ আমার রক্তগুলিকে দুধ বানায়া আমার বান্দিয়া রাহমাতাল লিল আলামিনের জন্য পাঠায়া দাও। আমার নবীর রহমতের হাত, বরকতের হাত মুবারক, নূরের হাত মুবারক দিয়া বকরির বাচ্চার স্তনের মধ্যে হাত লাগাইতে দেরি হয়েছে। বৃষ্টির মতো দুগ্ধগুনি বালতিতে পড়তে দেরি করে না। আমার নবী পান করলেন, হযরত জায়েদকে দিলেন। আমার নবী ডাক বলে জায়েদ রে, অবশিষ্ট দুগ্ধ ইহুদির বাড়িতে দিয়ে আসো, আর বকরির বাচ্চা দিয়ে আসো। ইহুদিরে বলল এই বকরির বাচ্চা জীবনে কোনোদিন সন্তান দিবে না, যতদিন বাইসা থাকবে ততদিন ইহুদি দুধ দহন কইরা খাবে। কি মনে করে নবীরে তো আমি চিনি নাই, চিনি নাই, বকরি চিনা
উঠেছিল, দুম্বা ছিল, আমরা নবীর উম্মত চিনি না। এই জন্য আমি বলি নবী ছিলেন, নবী ছিলেন, নবী চিনলে কোরআন বুঝবে, নবী চিনলে আল্লাহরে চিনবে। সবাই বসে পড়ুন, কেউ ডিস্টার্ব করবেন না। দেখেন নবীর মহব্বতে চোখ দিয়ে একসাথে পানি আসছে কিনা। যদি আসে খোদার কসম এই কান্দিনা চোখ জাহান্নামে যাবে না, আমার রসুল রসুলের কদমের সাথে জান্নাতে থাকবে। এই বিশ্বাস আমাদের আছে কি? এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি হযরতে জান ডাকতে বলে, হুজুরা যে নবীরে বকরি দিতে চাও না, বকরির বাচ্চা দিছে, বকরি থেকে দুধ দহন করে নবী খাইছে, অবশিষ্ট দুগ্ধ তোমার জন্য নবী পাঠাইয়া দিছে। এই বকরির বাচ্চা কোনদিন আর সন্তান দিবে না। নবীর হাত মোবারক স্তনের মধ্যে লাগার কারণে যতদিন বেঁচে থাকবে ততদিন দুধ দহন করে খাবে। ইহুদিরা দিয়ে বলে যায়, যে নবীরে পানি দিলাম না, যে নবীরে বকরি দিলাম না রে, যে নবী 6 মাসের বকরি বাচ্চা থেকে দুধ দহন করে খাবে, এই নবীরে নবী না বানায় আর কারে নবী বানাইব? हमारे नबीर कदम मुबारक सामने निया कलेमा पढ़ाया मुसलमान बनाया दो। नबीजी एकजन मात्र मुसलमान करेছেন पुरुष, আরেকজন মহিলা। সুবহানাল্লাহ। মহিলাটাকে জানেন যে রাস্তা কাটা দিয়ে রাখতো, নবী যাইব কাটা বিনব, নবী দেখতেছে একদিন কাটা নাই, নবী ডাক দিয়ে বলে, কারণটা কি? সাহাবীরা কাটা থাকে না, হুজুর বুড়ি তো অসুস্থ। নবী আজওয়াজা খেজুর নিয়া বুড়ির ঘরের দরজার সামনে দাঁড়ায়, দরজার মধ্যে টুকা দিয়া গো, মা গো ঘরে আসেননি, কে আমার ডাকতেছে? দরজা খুলে আন, পরিচয় দেয়, ডাক যে বলে, মা গো আপনি নাকি অসুস্থ, প্রতিদিন কাটা দিয়া রাখে, আজকে রাস্তা কাটা নাই, আপনি নাকি অসুস্থ, যার জন্য কাটা দিয়ে দেন, ওই নবী আপনার দরবারে হাজির হয়ে গেছে। আপনি বুঝি রাহমাতুল্লিল আলামিন, আপনারে নবী না বানায়া আর কারে নবী বানাইব? আমারে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দে। একজন পুরুষ একজন মহিলা মাত্র নবী তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে মুসলমান করেছে। নবীজি রক্তাক্ত অবস্থা তায়েফের ময়দান থেকে বিতাড়িত হয়ে আসলো। উম্মে হানির ঘরের মধ্যে বসে বসে নবী কাঁদে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে কেউ যদি আঘাত পা, কষ্ট পা,
মা থাকলে মা সান্ত্বনা দেয়, বাবা থাকলে বাবা সান্ত্বনা দেয়, চাচা থাকলে সেটা সান্ত্বনা দেয়, দাদা থাকলে দাদা সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে স্ত্রী সান্ত্বনা। আমার নবী তোর মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও নাই। নবীজির স্ত্রী খাদিজাও বিদায় হয়ে গেছে। জিব্রাইল আমার বন্ধুরে কে সান্ত্বনা দিবে? জিব্রাইল রে, আমার বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি নাই। 70,000 ফেরেশতা নিয়ে যাও, বোরাক নিয়ে যাও, আমি আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়িতে আইনা নিজে সান্ত্বনা দিব। এই ছিল মেরাজের আসল প্রেক্ষাপট। শানে নজর, চিল্লা এখন আল্লাহু আকবার। আমাদের কষ্ট হয়, নবীর জন্য কাঁদেন। আগেকার মাহফিলগুলি কান্নাকাটি হইতো, এখন আর মাহফিল বিনোদন হয়ে গেছে, ঠিক কিনা বল? হাসাহাসির একটা আড্ডা হয়ে গেছে। আগে দেখতাম সতরা সসিনা ফুরফুরা এইভাবে বড় বড় মাহফিলগুলি যখন হইতো, এই মাহফিলগুলোর মধ্যে যায় বৎসর একবার কান্দাকাটি করে আসতো, সারা বৎসর চলতো। এখন পাড়া পাড়া মহল্লা মহল্লা মাহফিল হচ্ছে, কিন্তু চোখে পানি নাই, ঠিক কি ঠিক না? যাকে আল্লাহ ডেকে নিয়ে আরো সে পাকে, মধুর সুমধুর নাম ধরে ডাকে, ওই নবীজির প্রেমে আমরা অসর জড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, যে ফুল যুগ যুগান্তরে এঁকেছিস ফুল মোড়া, এঁকেছিস ফুল মোড়া মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। চিল্লায় বলেন মারহাবা। এই জন্য নবী বলেন, আর রজব শাহরুল্লাহ, রজব হয়েছে আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজব কার মাস? নবী বলেন, শাবান হয়েছে আমি রাসূলুল্লাহর মাস। এই শাবানের চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রিতে আম্মা জানা এসে বলে, আমার ঘরের মধ্যে নবী না। আমি প্রত্যেক নবীর বিবিদের ঘরে আমি তালাশ করলাম, নবী না। মা ফাতিমার ঘর তালাশ করলাম, নবী না। নবীজি নিঃশ্বাস সাবান এই লাইলাতুল বারাতের রাত্রি ফজর নামাজের পর জান্নাতুল বাকি থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার ঘরে আসতেছে। আমি বললাম, হুজুর, আমরা কেউ আপনার বেয়াদবি করছি? কোন বিবির ঘরে জানলা মনে এত কষ্ট, সারা রাত্র আপনি কোন বিবির ঘরে যান নাই, ফাতিমার ঘরে যান নাই। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা গো, কেউ আমার কষ্ট দেয় নাই। আমি এটা শাবানের চাঁদের 14 তারিখ দিন গত রাত্রি আমি সাজদা পরে আল্লাহর দরবারে মসজিদে নববীতে কেঁদেছি, মাবুদ আমার গুনাহগার উম্মত তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ওয়াদা করছে, এই রাত্রিতে যারা বন্দিগি করবে গত 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ ওয়াদা করছে, যাদের তকদির খারাপ তকদির পরিবর্তন হবে, যাদের রিজিকের অভাব রিজিক স্যাংশন হবে। আমার আল্লাহ ওয়াদা করছে,
যাদের হায়াতের কমজোরি আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে। আয়েশা গো, তুমি দেখলা আমি জান্নাতুল বাকি থেকে আসছি, তুমি তো জানো এই মক্কা নগরীতে আমার এই মদিনা শরীফে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। সেই জান্নাতুল বাকির মধ্যে আমার দুধ মা হালিমা তো সাদিয়া ঘুমায় আসছে। আমি ফজর নামাজ পড়ে মা হালিমা তো সাদিয়ার খবর জিয়ারত করলে আসলাম। আমার উম্মত যেন সারাদিন রোজা রেখে শ্যাম সাধনা করে লাইলাতুল বারাত তারা উদযাপন করে, কান্নাকাটি করে, ফজরের পর মা বাবার খবর পাচ্ছে যে যখন দোয়া করবে আমার আল্লাহ ওয়াদা করছে তাদের মা বাবার খবর আজব মাফ করে দিবে। এই জন্য জিয়ারতে যাবেন এই রাত্রিতে, ফজরের পর যাবেন যাবেন, তাদের বেদাত শুনলেন না, এরা ইমান চোর, ওদের ভিতরে হয়েছে, এদের উপর দিয়ে হয়েছে লেবেল, উপর দিয়ে মধুর লেবেল, ভিতরে বিষ। ঠিক কি ঠিক? এদের উপর দিয়ে লেখা আছে 1 নাম্বার খাঁটি সরিষার চোর, ভিতরে হচ্ছে সোয়াবিন। এরা হচ্ছে ইমান চোর, তাদের বেশ বুশ ডং ডাং। রসুল বলেছেন 1500 বছর আগে তাদেরকে দেখলে ফেরেশতার মতো দেখা হবে, কিন্তু তারা হচ্ছে এসিদি মুসলমান। ঠিক কি ঠিক না? আজকে দেখেন ইলেকশন আইছে, ইলেকশন মধ্যে মানুষের ইমান কেমনে নষ্ট করবো এই তালে আছে। ঠিক কি ঠিক? যেরকম মানুষের ইমান কেমনে নষ্ট করে, বুটটা মারে দিয়ে বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ কর। আবার কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা, যেরকম কয়টা? এটার মধ্যে এক বক্তা বলতেছে যে কবরে প্রশ্ন করা হবে একটা দাড়িফুল্লাহ বুট দিছ। চিন্তা করছেন একটা ক্ষমতার জন্য মানুষ এত নিচে যাইতে পারে, ক্ষমতার জন্য কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে? আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা ইসলামিক হুকুমত চাই, কোরআন সুন্নাহর আইন চাই, কিন্তু আমরা মানুষের মন গড়া বানানো আইন চাই না, আমরা চাই মদিনার আইন। ঠিক কি ঠিক না? আমরা মদিনার ইসলাম চাই, আমরা মানুষের বান গড়া ইসলাম চাই। মনিদার সনদ নিয়ে আসো, মদিনার রাসূলের ইসলাম প্রচার করো, তোমাদের সাথে আমরা কাঁধ মিলে থাকবো। ঠিক কি ঠিক না? কিন্তু রসুলের মদিনার রসুলকে বাদ দিয়া, সাহাবায়ে কেরামদের বাদ দিয়া, আউলিয়া কেরামদেরকে বাদ দিয়া আমরা এই ইসলাম চাই, যেরকম চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা। চাবিয়াটা নিয়ে গেছে? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব বরাত করি, তারা কইটা নাকি রুটি খাওয়ার চাঁদ। নাউজুবিল্লাহ কর। নবী কয়েকটা এটা গুনাহ মাফের চাঁদ, এটা তকদির পরিবর্তনের চাঁদ, এটা রিজিক পরিবর্তনের চাঁদ, এটা হায়াত এক্সটেনশন হওয়ার চাঁদ। যেরকম সুবহানাল্লাহ। আর এখন এই ফতোয়া দিয়া, আগে মানুষে দেখতাম আমাদের
মা বাপ দাদা দাদি নানা নানি এই শবে বরাতের রাত্রিতে এবং এই চাঁদে সেই চাউলের রুটি বানাইয়া ক্ষীর পাকাইয়া বলতো, যাও মসজিদে যাও, গিয়া দাঁড়াইয়া থাকো, মুসল্লিদেরকে দিও, ঠিক কিনা? আর এই মোল্লারা এখন ফতোয়া দেয় এগুলি দেওয়া বেদা। যত লিল্লা ফেতরা চামড়া যাকাত তাদেরকে দিবা মাদ্রাসা, তোমার বাপ গিয়া জান্নাতে ঘুমাইব, এটাই মনে করছো? খোদার কসম, একটা সন্তান তার মা বাবার কবর পাশে দাঁড়ায়া কিছু বলতে হবে না, শুধু চোখের পানি ছেড়ে বলবে, মালিক আমার মা বাপরে মাফ করে দাও, আমি তো কিছু জানি না, খালি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলতে দেরি হবে, মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করতে দেরি করবে। এই জন্য ভাইরা আমার, কোরআন শরীফের মধ্যে আসছেন এই লাইলাতুল বরাতের কথা, সূরা দুখান। সূরার নাম কি? সূরা দুখান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই রাত্রিতে কোরআন শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা আবার বলতে পারেন, হুজুর সারা জীবন ওয়াজ করলেন, কদর রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে, আর আপনি আলমগীর হোসেন যুদ্ধবাদী কোন লাইলাতুল বরাতের রাত্রিতে নাজিল হয়েছে? দলিল নেন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসির, তাফসীর কানজুল ইমানে, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরে কুরতুবীতে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন। কোরআন শরীফ দুইবার নাজিল হয়েছে। কয়বার? একবার আসমানে নাজিল হয়েছে, গোটা 30 পারা কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে সেদিন ছিল লাইলাতুল বারাতের রাত্রি। এই 30 পারা কোরআন শরীফ নাজিল করে লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রাখছে। এই রাত্রিটা ছিল লাইলাতুল বারাত। আরে জোরে কোন লাইলাতুল, আরে জোরে কোন লাইলাতুল। আর সংরক্ষণ করার পরে যখন দুনিয়াতে সরবরাহ করে, ওই রাত্রিটা ছিল লাইলাতুল কদর। লাইলাতুল, আর ছিল এখন লাইলাতুল। এই জন্য ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ গোটা কোরআন শরীফ লৌহে মাহফুজে লিখেছিলেন, রেখেছিলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোরআন শরীফ উত্তর দিবে ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ তুমি দুনিয়াতে কোন দিন তুমি সরবরাহ হইছ? কোরআন শরীফ উত্তর দে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর রাত্রিতে দুনিয়াতে আগমন করেছি। লাইলাতুল বারাত কোরআন শরীফে আছে কিনা? আর চিল্লিয়ে বলেন, যারা ফতোয়া দিয়া মানুষকে ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার থেকে বিতাড়িত করতে চায়, তারা কি সত্যিকারী সুন্নি মুসলমান না এজিদি মুসলমান? কেন মানুষকে এইভাবে প্রতারণা করছো? তোমার ভালো লাগে নাই, করো না। তুমি ফতোয়া দিয়া মানুষকে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছ। এই জন্য ভাইরা আমার, এই লাইলাতুল বারাতে পারলে 3টা রোজা রাখবেন। নবীজি বলেছেন, যারা 3টা রোজা রাখলো আল্লাহ গত 2 বছরের জিন্দেগির গুনাহ তাপ মাফ হয়ে যায়।
আল্লাহর হাবিব বলেছেন এই রাত্রিতে যারা ইবাদত করবে, জিকির করবে, তাসবিহ করবে, যারা মিলাদ, কিয়াম, দুরূদ ও সালাম পড়বে, আমার নবী বলেছেন হাসরের ময়দানে আমি রাসূল তাদের জন্য জাহান্নামের ঘোড়া দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার কোন। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই? আর মাহে রমজান হচ্ছে নবীর উম্মতের মাস। আলহামদুলিল্লাহ কোন। এই জন্য নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমার দান করো, মাহে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমার নবী এই চাঁদ, রজবের চাঁদ ওঠার পরে যারা এই দোয়া করবে, আল্লাহ রজব এবং শাবান তুমি যদি আমার সাথে ইফতার না করো, হাজার রোজায় রাসূলুল্লাহ, ওই যে নবীর রোজা দেখা যাক, নবীর দরবারে যায়, তোমার জন্য আমি নালিশ দিব, আমি চোখের পানি ছেড়ে দিলাম। হায়রে 1500 বৎসর পরে ওই মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা একজন হাজিরে এত মায়া করে। আমার নবী মক্কা থেকে মদিনা আসার পরে না জানে মদিনার মাসুম বাচ্চারা কত ভালোবাসছে। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করার পরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা নবীরা এগিয়ে নিয়ে আসতেছেন আর বলতেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। মদিনার লোকেরা রে দেখা যাও, আজকে মদিনার নতুন চাঁদ উঠছে। আমার মেয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি দেখতে অসুবিধা হয়। নবী উটের পিঠ থেকে জমিনে নাইবে আমার নবী রহমতের হাত, বরকতের হাত, নূরের হাত মুবারক মাথার মধ্যে বুলায় বলতেছে, এ মদিনা আনসার মুহাজির বালক বালিকা, আমি তো আমার মায়ের দেশ মক্কা নগরে থাকতে পারি না, আমারে তারা থাকতে দিল না, আমি মদিনায় হিজরত করছি, তোমরা তো আমারে মারবে না, আঘাত করবে না, তোমরা তো আমারে মায়া করবে। মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বলে, হুজুর কাইদেন না, এই মদিনা কান্নার জায়গা না, আপনারে শুধু ভালোবাসবো না, দরকার হইলে আমাদের তাজা রক্ত নবীর জন্য দিয়া দিব। এই তো ভালোবাসা, নবী তো এইভাবে ভালোবাসছে। মারহাবা কোন, চিল্লা এবং মারহাবা। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করার পরে কোটি কোটি টাকার মালিকেরা হুজুর আমার বাড়িতে আসেন। নবীজি ডাক দিয়ে বলে, আমি কারো বাড়িতে যাব না, আমার উট যায় যার বাড়িতে বসবে সেখানে আমি বসবো। হুজুরের উট যাইয়া সেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছোট্ট একটা মাটির ঘর, সেখানে বসে গেল। আমার নবী হাত পা লম্বা করতে পারে না, কষ্ট করে বসে আছেন, শুয়ে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, এক সাহাবী, এইটা হবে মসজিদে নববী, এখানে আমার হুজরা হবে, এখানে আমার রোজা মোবারক হবে, এই জন্য আমি এইখানে বসলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী জানে কি জানে না? আপনার কবর কোনা নইব আপনি জানেন? আমার নবী জানে। আল্লাহু আকবার কোন। আমার নবী শুধু জানে না, নবী শুধু জানে না, আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের মধ্যে নবী বলেছেন কে কে শহীদ হবে, শহীদদের কবর কোথায় হবে নবী চিহ্ন করে দিয়েছেন। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ, আপনাদের কষ্ট হয়? হ্যাঁ,
নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী বলেন না নবী। আমার ভাইরা, সেই নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসার নাম ইমান, 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 ইমান। সুবহানাল্লাহ কর। আমার সতরার দাদা হুজুর কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাইতলা দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখতেছেন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। হুজুর বাচ্চার দিকে চায়া, বাচ্চাটার দিকে চায়া হুজুর মুখটা মলিন করে ফেললেন। মুরিদরা কো হুজুর এই বাচ্চার দিকে চায়া মুখটা মলিন করলেন, মাসুম বাচ্চা। নবীজি ডাক দিয়ে বলেন, আমি দেখতেছি এই বাচ্চার আশেপাশে আজরাইল ঘুরতেছে। একটু পরে একটা ষাঁড় গরু আসছে, ষাঁড় গরুটা সেখানে শিং দিয়ে আঘাত করে তারা হত্যা করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে নবী শুধু জানে না, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম আল্লাহর ওলিরাও জানে, ঠিক কি ঠিক না? আমার ভাইজান, শুধু তাই না, এই রজবের চাঁদে আতে রাসূল গরিবে নওয়াজ খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আল হুসান আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই চাঁদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যে খাজা গরিবে নওয়াজের ইন্তেকালের পরে সেই কপালের মধ্যে আরবিতে লেখা হয়ে গেল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তিনি নিমগ্ন হয়ে গেছে। আরবিতে লেখা হয়ে গেছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, খাজা গরিবে নওয়াজের কপালে। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, তিনি গরম পানি দিয়ে ওযু করত। খাজা গরিবে নওয়াজ তিনার মাথার মধ্যে একটা চুলা বসায় রাখতো, এই চুলার মধ্যে গরম পানি কইরা রাখতো। না জানে আমার মুর্শিদ কখন আমারে হুকুম দে। আল্লাহু আকবার কর। খাজা উসমান হারুন ডাক দিয়ে বলে, এ মঈনুদ্দিন, তুমি এত তাড়াতাড়ি কোথায় থেকে গরম পানি দাও? হুজুর, আমার মাথার মধ্যে একটা চুলার চুলকি আছে, উপরে ডেকটা বসে রাখি, এইটা নিয়ে আমি ঘোরাঘুরি করি। উসমান হারুন ডাক দিয়ে বলেন, বাদান রে, তুমি তো আমার গোলামি করো নাই, আল্লাহ তোমার সুলতানুল হিন্দ বানাই দিছে, হিন্দুস্তানের সুলতান বাদশাহ বানাই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনার ইন্তেকালের পরে বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ আলমগীর, তিনি মনে মনে ভাবলেন, ভারতে হাজার হাজার মানুষ দেখা যায়, হাজার হাজার মাজার দেখা যায়, মানুষ মাজার পূজা করবে, শিরক করবে, বেদাত করবে, আমি মাজারগুলি ডেজার্ট দিয়ে ভেঙে দিব। যিনি ফতোয়া আলমগীর লিখেছেন, বাদশাহ আলমগীর। তবে তিনি বললেন, যেই মাজার শরীফের সামনে দাঁড়ায় সালাম দিলে সালামের উত্তর পাওয়া যাবে, ওই মাজারটা ভাঙবো না। আল্লাহু আকবার কর।
খাজা গরিব নওয়াজের মাজার শরীফের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, উত্তর নাই। চতুর্থবার ডেজার লাগাই দিবেন, ডেজার লাগাই দিবেন। বাদশাহ औरंगजेब ডাক দিয়ে বলে, आई मेरी खाजा मैं आया बहुत दूर से, अब जिंदा ना मुर्दा हो, जिंदा हो तो আমার সালামের উত্তর দিয়া দাও। খাজা গরিব নওয়াজ চতুর্থবার ডেজার লাগাই দিবেন। রওজা শরীফ থেকে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ औरंगजेब, আনা মৌজুদ ফি কবর, আমি আমার রওজাতে হাজির আছি। চিল্লা এখন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বাদশাহ औरंगजेब ডাক দিয়ে বলে, খাজা গরিব নওয়াজ প্রথম সালাম দিলাম, উত্তর পেলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর পেলাম না। তৃতীয়বার সালাম দিলাম, উত্তর পেলাম না। চতুর্থবার আমার সালামের উত্তর দিলেন, কোথায় ছিলেন, কোথায় ছিলেন? খাজা গরিব নওয়াজ বলে, প্রথম যখন আমারে সালাম দিয়েছ আমি তখন আল্লাহর বাইতুল্লাহ শরীফে তোয়াফ করতেছিলাম। দ্বিতীয়বার যখন আমার সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের কদম মুবারকে সালাম পেশ করতেছিলাম। তৃতীয়বার যখন আমার সালাম দিয়েছ বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে আমি সেখানে জিয়ারত করতেছিলাম। চতুর্থবার আমি আমার আজমির শরীফে আমার মাজার শরীফে হাজির হয়ে গেলাম। বাদশাহ औरंगजेब মাজার শরীফ ভাঙবে দূরের কথা, মাজার শরীফের গম্বুজের উপরে স্বর্ণের চাঁদনি লাগাই দিল, আর পাশে একটা মসজিদ নির্মাণ করলো, যে মসজিদের নাম বাদশাহ औरंगजेब। চিল্লা কোন আল্লাহু আকবার। আর আমগো দেশের কাঠমুল্লা রাখো নবী বলে মরে গেছে, নাউজুবিল্লাহ কম। হ্যাঁ, আরে বেকুফের দল, নবী না, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, তাদেরও কবরে লাশ বসে না, তাদের সেই কাফনের মধ্যে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। ঠিক কি ঠিক না? এই জন্য এটা আখেরি জমানা, ইমান রাখা বড় কঠিন। যার মন্দের তার ওয়াজ শুনলেন না, যাদের ওয়াজ শুনলে কালবে সালিম হবে, পবিত্র আত্মা হবে, দিলে শান্তি আসবে, সেখানে যায়েন, দেখবেন ইমান মজবুত হবে, আমল মজবুত হবে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? শেখ খাজা গরিব নওয়াজের একজন খলিফা ছিলেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার শরীফ দিল্লিতে। মাজার শরীফ কোথায়? এদিকে তাকান, কোথায়? দিল্লিতে। মাজার শরীফ দিল্লিতে। তিনার মার মাজার শরীফ দিল্লিতে। মায়ের, আমি রাত্রে 3টার সময় তিনার মায়ের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম। গিয়ে দেখি শতে শতে মানুষ তিনার মায়ের মাজার শরীফের চতুর্দিক দিয়ে বসে বসে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করতেছে। আমি খাদেমকে বললাম, খাদেম, এই যে মানুষগুলা বসা, এটা কি সবসময়? ও হুজুর, 24 আওয়ার্স, 24 ঘন্টা বখতিয়ার কাকির মার কবরের চতুর্দিক দিয়ে কোরআনের তেলাওয়াত চলে। আমি বললাম কারণ কি? উনি বললেন বখতিয়ার কাকির মা 30 পারা কোরআনের হাফেজা ছিল। আল্লাহু আকবার কর। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা 30 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা আমারে দুধ পান করাইতো,
গুনগুন করে কোরআন শরীফ পড়তো। আমার মায়ের দুধ পান করতে করতে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাব। আমি বলবো মা গো, সন্তান যদি পেটে আসে তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, 500 মর্তবা দুরূদ শরীফ। এশার নামাজের পর রাসূলের নুরানি কদম মোবারকে নজরানা দিয়া ঘুমায়েন। খোদার কসম আপনার পেট থেকে আল্লাহওয়ালা ওলি জ্ঞানী গুণী বের হয়ে আসবে। আর আজকে তো আমগো মহিলারা যে লেডিস বাইরিছে, এডি বাচ্চারে দুধও খাওয়া, আবার ফেসবুকে আবার ইন্ডিয়ান ছবিও দেখে, আছে কি নাই? যেরকম পেটের মধ্যে বাচ্চা রাখা তারা সিনেমা দেখে, ইন্ডিয়ান অশ্লীল সেই নাটকগুলি দেখে। তো এটার ফেটার থেকে কি ওলি আইব না হাইতেইব? যেরকম এটা দুনিয়া তাই 100 ইঞ্চি বাইর করে দিব, কি আছে দিয়া লানালে হুতাইলাম, ঠিক কি ঠিক না? মা যদি ফাতিমা, সন্তান হবে ইমাম হাসান হুসেন, সুবহানাল্লাহ কর। মা যদি আবেদা খালেসা, সন্তান হবে আব্দুল কাদের জিলানী। মা যদি আল্লাহওয়ালা, সন্তান হবে খাজা গরিবে নওয়াজ। মা যদি আল্লাহওয়ালা, সন্তান হবে আমার দাদা হুজুর সেই কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, মা যদি আবেদা খালেসা মুমিনা সন্তান হবে আমার ভাই পীরে তরিকত আল্লামা মাহতাবউদ্দিন মাদ্দাজিল্লুহুল আলিম। চিল্লা কোন আল্লাহু আকবার। ওনার আব্বা কোথায়? উনি নিশ্চয় নিশ্চয় আমি বলবো, নিশ্চয় আমি বলবো, আপনার বেগম, আপনি সন্তানকে নিয়ে আপনি আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, এই জন্য সারা বাংলাদেশে আপনার সন্তানকে দাওয়াত দিতেও পানা, ঠিক কি ঠিক? আমার আব্বা ছিলেন সতরার কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি খলিফা, আলহামদুলিল্লাহ। আমার আম্মা ছিলেন তিনার মুরিদ। যদি নারিনগর যাইতো আমার দাদা হুজুর আমাদের গড়ে থাকতেন। তো আমার আব্বা 72 টাকা বেতন পাইতো। তো আমার আব্বা কান্ত, আমার পীরায়ে আমি গরিব মানুষ, 72 টাকা বেতন পাই, স্কুলে মাস্টারি করিয়া আমি পীরের খেদমত করতে পারিনি। তো মাস্টার সাহেব কান্দেন কেন? কাঁদি, আমি তো পীরের গোলামি করতে পারি না, এই টাকা দিয়ে পীরের কি খেদমত করব? মাস্টার সাহেব কত বড় লোক মানুষ আমার নিতে চায়, আমি তো চাই না, যাই না। আপনি যে 72 টাকা বেতন পান, এটা হালাল, এটা হালাল, এটা খাইলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। কই আছে? এই জন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল রুজি, ঠিক কি ঠিক না? পুলা বেতন বা 40,000, কত? আরে মিয়া জোরে কর না কেন? 40,000 মাসে জমি রাখে 1 কোটি টাকা, আসেনি? জোরে কম। আবার আব্বা এই পুরান টিন্ডি বালাই দো, আমরা এখন 3 টান লাগবো না, এখন বিল্ডিং করে লাগবো। বিল্ডিং করে আব্বা বাথরুম সহ টপ সব টাইলস লাগাইলাম। আচ্ছা, আপনার পোলা যে 40,000 বেতন পা, আপনি জিগাইছেন নি বাজান রে কারণটা কি? হ্যাঁ, আচ্ছা কয়েক বছর হয়েছে চাকরি লইছ, ওখানে সব টাইস করে হুতাই লাইতেছ, কারণটা কি? তা টেহা করতে আই জিগাইছে? অথচ জিগা না জিগাইয়া গিয়া সেরা বাজারও যা, বাজারে গিয়া সেরা আগে রং চা খাইতো বাপে, কি খাইতো? এখন গিয়া সের বেড়া একটা কফি দে, কফি আছে কি নাই? আবার 4 জন বইয়া তাহলে
আরো 4 জন কো, এই 4 জন রে দে, কফি দে, এই 4 জন রে কো, হ্যাঁ দোয়া করেন। ফুলা একটা বানাইছি, ফুলা প্রতি মাসে 10 লাখ কামাই করে, আছে কি নাই? যেরকম আপনি জিজ্ঞাসা করছে যে তুমি কত টাকা বেতন পাও, কত টাকা সংসারে খরচ হয়, এজন্য ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালালান তাইয়্যিবা, পবিত্র রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ। আমার আম্মা জান 95 বছর বয়সে ইন্তেকাল করেছেন ঢাকা আমার বাড়িতে। আমার জন্মস্থান নোয়াগাঁও, কিন্তু ঢাকা তো আমার সেখানে বাড়ি, যাত্রাবাড়ি সোনালী ব্যাংকের পিছনে পীর মঞ্জিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেখানে আমার বাড়ি, নিজের বাড়ি। তো আমার মা আমার এখানেই থাকতো। আমি কইতাম, মা তোমার না আরো 4 ছেলে আছে, তুমি আমার এখানে থাকো, আবার তুমি ছেলেরা নিলে আমার গাড়ি পাঠাও, যাবো তোমার কাছে আসতাম, শান্তি পাই। কি মনে করে যে মা বলবে, বাবা বলবে এই সন্তানের কাছে আমি শান্তি পাই, খোদার কসম আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আমি আমার মা, আমি আব্বারে হারাইছি 3 বছর বয়সে। আমার আব্বা স্কুলের মাস্টারের জন্য দরখাস্ত করেছে, তো কুমিল্লা উনি ফার্স্ট হয়েছে গিয়া, বলছে আগামী দিন আপনার অরিজিনাল কাগজ নিয়ে আসেন, আপনার চাকরি হবে। আব্বা বাড়িতে আইসা আর অরিজিনাল কাগজ সব তছনছ করে তো কান্তাছে যে আমার তো চাকরি হইব না, কালকা কুমিল্লা অরিজিনাল সার্টিফিকেট নিতে হইব। আম্মাকে কান্দেন কি লেগে? আমার তো সার্টিফিকেট পাই না, চাকরি তো হইব না। না হইলে একটা কাজ করেন, আমার পীরের কাছে যান, সতরা শরীফ। সুবহানাল্লাহ। মুর্শিদের কাছে দৌড়ায় গেছে। কুতুবুল ইরশাদ আমার আব্বারে দেখা ডাকতেছে, মাস্টার সাহেব আইছেন? সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা আরো কান্দা বাইরে গেছে যে আমার সার্টিফিকেট নাই, পাই নাই, আর আমার পীরে আমারে মাস্টার ডাকে। ডাক দিয়ে বলে, মাস্টার সাহেব কেন কাঁদেন? বাজান আজকা আমি ইন্টারভিউর মধ্যে ফার্স্ট হইছি, অরিজিনাল সার্টিফিকেট নিয়ে কুমিল্লা যাইতে হবে কালকা, কোথাও কোনো সার্টিফিকেট আমি পাই না। আমার দাদা হুজুর কুতুবুল ইরশাদ তিনি বলেন, আপনি কোন বাজারে খরিদ করেন, বাজার খান? তখন একটা সাপ্তাহিক বাজার ছিল, ময়দাগঞ্জের বাজার, নাম শুনছেন? ময়দাগঞ্জের বাজার, সোমবার শুক্রবার। আব্বা বললেন, আমি তো ময়দাগঞ্জের বাজারে বাজার করি। তো যেই বাজারে বাজার করেন ওই বাজারের মুদির দোকানে সবসময় বাজার করেন? বলে হ। ওই মুদির দোকান থেকে 1 পয়সার ইসুপ খুলির বুসি কিনে আনে। সুবহানাল্লাহ। আচ্ছা গেছে সার্টিফিকেট পানা পীরের কাছে, ফিরে যদি 1 পয়সার ইসুপ খুলির বুসি কিনে আনো, ওখানে যে জমানা পড়ছে এই মুরিদরা কইবে ফিরে পাগল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? মুর্শিদের কদম ধইরা বাড়িতে আসছেন সোমবার দিন। আম্মা কি ব্যাপার? আমার মুর্শিদ কি কইছে? ইসুপ কুলির বুসি আনতে কইছে মুদির দোকান থেকে। দেরি করেন না, পীরে তো কইছে যান, পীরের হুকুম মাথা লয়ে যান। দৌড়ে গেছে, গিয়া মুদির দোকানে বলতেছে, ভাই আমার 1 পয়সার ইসুপ কুলির বুসি দিন। মুদির দোকানদার এর আগের সপ্তাহের বাজারে আব্বার পকেট থেকে অরিজিনাল সার্টিফিকেট পড়ে গেছে। মুদির দোকানদার পরিষ্কার দেখা এটা টুকাইয়া নিয়েছে, মাল বেচবো। কি বেচবো নিয়া যখন ছিটতাছে, আব্বা হাতের মধ্যে চিৎকার দিয়ে বলে, দোকানদার কাগজটা ছিল না, এটা তো আমার সার্টিফিকেট। আমি ময়দাগঞ্জের বাজারে সার্টিফিকেট হারাইছি,
আমার পীর সতরা শরীফ তাইকা কেমনে জানে। কোথায় আছে? 3 মাস পর্যন্ত পাগল অবস্থা। আম্মা বলছে তোমার আব্বা পাগল অবস্থা। 3 মাস পরে পীরের দোয়া ভালো হয়ে গেছে, চাকরি নিয়েছে। আমার আব্বা বলতো আমি মনে কামেল পীর দর্জি, আমি যদি বাড়িতে কি তরকারি দিয়া ভাত খাই, সতরার কুতুবুলের স্বাদ এইটাও বলতে পারতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, পীর মুর্শিদের খেলা। দেখেন পীরের কত মায়া করত। আর অহনের দর অহন যদি মনে করেন এই কথা কইতো বাড়িতে বড় করিলে, তুইও পাগলা পীরের কাছে মুড়ি দিয়েছ, তা আমিও পাগলা পীরের কাছে মুড়ি দিয়েছি, সার্টিফিকেট হারাইছি, আমার এই সবগুলির বসি খাইতাম। দেখছেন পীরের কদম ধরে থাকাতে কি। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কুতুবুলের সাদের খেলা, কামেল পীরের খেলা। 36 বছরে জাহান জ্ঞান নাকি ফুটে, 6 বছরের কালে আবার পাইছে 16 আনা গো, পাইছে 16 আনা। মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, পীর মুর্শিদের খেলা। জমসুকের মানুষ বলতে পারেন আমরা পোলারে দেখছি ল্যাংটা, আমরা এই মাহতাবউদ্দিন ইব্রাহিম এই ছেলের ল্যাংটা দেখছি। এই ছেলে এখন সারা বাংলাদেশে ওয়াজ করে। আবার কোন সময় পীর হইল আমার আল্লাহ কো আমি একটা মানুষে অলি বানাইতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ পারে কি পারে? খুঁজতে যায়া পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল টাইনাই আনবে ঘরে রে, টাইনাই আনবে ঘরে। দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বাবা মাহতাবউদ্দিনের খেলা। সুবহানাল্লাহ। বহু মানুষ আছেন এখানে, আপনারা সাধারণ মানুষ, আলেম না, কিচ্ছু না, মুফতি না, মুফাসসির না, কিন্তু হালাল রুজি খাইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ছেন, তরিকতের জগতে মজবুত করেছিলেন, তরিকার আমলগুলি করছেন। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, তুমি এখানে কেন দাঁড়াইছো? তুমি ওলি আল্লাহর কাতারে দাঁড়াও। এই লোকটা বলবে আল্লাহ আমি তো কৃষিবিদ ছিলাম, আমি চাকরিজীবী ছিলাম, আমি সাধারণ মানুষ ছিলাম, মূর্খ মানুষ, আমি পড়ি না, আমি কোরআন শরীফ পড়তে জানি না। আল্লাহ তোমারে ভয় করছি, তোমার নবীরে বিনা বিনা দরখাস্তে আমার নবীরে ভালোবাসছি। আল্লাহ আজকে আপনি আমারে কইতেছেন ওলি আল্লাহর কাতারে। আল্লাহ বলেন বান্দারে তুমি যখন হালাল রুজি খায়া
আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমারে ওলি বানায়া দিছি। এই জমিনে বহু মানুষ আল্লাহর ওলি বানাইছে 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 কিনা? আল্লাহ আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে? বিশ্বাস রাখবেন, ঈমান রাখবেন, আকীদা রাখবেন, আল্লাহ বানাইতে পারে। আল্লাহর তরফ থেকে আমরা কোনোদিন নৈরাশ হব যেরকম হব। এই জন্য বলতেছিলাম, মা গো, আপনার সন্তান যখন আপনার পেটে আসবে, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি নফল রোজা রাখেন, আপনি বেশি বেশি করে জিকির করবেন, তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, নবীজির কদম মোবারকে দুরূদ শরীফ নজরানা দিয়া ঘুমাইবেন। খোদার কসম, আপনার পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে আসবে। আমার ভাইরা, এজন্য আতায়ে রাসূল গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর থেকে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেন। যিনি আসার নামাজের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজর পড়ছেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই খাজা বাবার নাম দিয়া কিছু লোক আছে কলকি টানে, আসেনি? যেরকম এটি নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, কলকি টান দিয়া যা করে খাজা বাবাই করব। নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। আর খাজা গরিবের মানুষকে একদম তারা সেই ইসলামিক পার্টির বড় মাওলানা মুল্লা, সে বলতেছে খাজা গাজা। নাউজুবিল্লাহ যেরকম খাজা গরিবে নওয়াজ, তিনার আম্মা জান ডাক দিয়ে বললেন, তিনি যখন আমার পেটে ছিল আমি তাহাজ্জুদ পড়তাম, সাজদারত অবস্থা গেলে পেট থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়ে আসতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কি মনে কর? গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। ভালো লাগে? তাহলে খাজা বাবার গানটা গান। গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। মদিনাতে গাছেরি মূল, আজমিরেতে ছিটিল রে ফুল, মদিনাতে গাছেরি মূল, আজমিরেতে ছিটল রে ফুল। সেই ফুলেরই গন্ধ পাইল, সেই ফুলেরই গন্ধ পাইল মাহতাবুদ্দিন মাওলানা, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আজম খাজা বাবা, আউলিয়ার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। তুমি আওলাদে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, বাবা আল্লাহরই মকবুল। আল্লাহু আকবার কর। তুমি আওলাদে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি আল্লাহরই মকবুল।
মা ফাতেমার নয়ন মনি তুমি হাসান হোসাইনি, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমার রহমতের ভান্ডার আল্লাহ। এই গাউসে পাকের আম্মা বলেন, আমার পেটের মধ্যে খাঁচা করে বানাবার ছিল, আমি দেখতাম তাহাজ্জুদের নামাজের সাজদা করে পেট থেকে আল্লাহ আল্লাহ জিকির আসতেছে। আমি পেরেশান হয়ে গেলাম। এই খাঁচা করে বানাবার যখন দুনিয়া আসতে আসলো, বড় হলো, মার কদমে পড়ে কাঁদতেছে, মা গো আমার মাফ করে দেন, না মাফ করলে কোনোদিন ওলি হইতে পারবো। মা কবা জান কেন তুমি কাঁদো, তোমার তো অনেক অলৌকিক ঘটনা আমি দেখছি পেটে রাইগা। ডাক দি বলে, মা গো আমি যখন আপনার পেটে ছিলাম, আমার পা দুইটা আপনার কলিজার বুটা ছিল, মাথাটা নিচের দিকে ছিল। আমি যখন দুনিয়া আসি, আমার মার কলিজা এত জোরে জোরে আমি লাথি মারি, আমার মা জ্ঞান হারে ফেলে। মা গো ওই দিনের দুঃখ ব্যথা বেদনা যদি না মাফ করো, আমি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবো। খাজা গরিবে নওয়াজের মা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহরে বলে, মাবুদ আমার মঈনুদ্দিন তুমি আল্লাহ ওলিদের সর্দার বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মঈনুদ্দিনের মা কাইদো না, আমি সেই চিশতিয়া তরিকার তোমার মঈনুদ্দিনকে চিশতিয়া তরিকার ইমাম বানায়া দিলাম। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, মা আপনি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে। আপনি আল্লাহওয়ালা হন, সন্তান আল্লাহওয়ালা হবে। আপনি পর্দানুশীল হন, সন্তান পর্দানুশীল হবে। ঠিক কি ঠিক না? এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাবেন, মা বাবার খেদমত করবেন, নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবেন। চিল্লা এখন মারহাবা। এই হ্যান্ডবিল কই? হ্যান্ডবিল একটা দেন। আগামী 6 ফেব্রুয়ারি, আগামী শুক্রবার, নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফের উদ্যোগে আমার আব্বা হুজুর শাহ সুফি হযরত মাওলানা খুরশিদুজ্জামান মাস্টার রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 36তম সালে সব মাহফিল ও শানে রিসালাত মহাসম্মেলন, স্থান নোয়াগাঁও পূর্বপাড়া হাজীবাড়ি কুতুবুল ইরশাদ খানকা শরীফ সংলগ্ন ময়দান। সেখানে প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি ওসমান গনি সালি সাহেব, প্রধান মুহাদ্দিস দারুন নাজাত কামিল মাদ্রাসা, বিশেষ অতিথি আল্লামা ডক্টর নাবিউল আখতার মুজাদ্দিদি, দিল্লি ভারত। মারহাবা কর। এরপরে আসবে প্রধান মেহমান ঐতিহ্যবাহী সোনাকান্দা পাক দরবার শরীফের যিনি পীর সাহেব হযরতুল আল্লামা পীরজাদা আলহাজ হুসাইন আহমেদ হানাফি, বর্তমান পীর সাহেবের ছোট ভাইজান, তিনি আসবেন। চিল্লা এখন মারহাবা। এরপরে আসবেন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম আজিজ সাহেব, নলতা শরীফ সাতক্ষীরা। সাতক্ষীরা নলতা শরীফ আছে, আপনারা নাম শুনছেন? নলতা শরীফ বড় একজন বুজুর্গ আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে ক্যান্সার হসপিটাল হয়েছে বাংলাদেশে। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত আহসান রহমাতুল্লাহ আলাইহি, আমি ওই দরবারে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তা আমি বললাম, এখানে তো মশা দেখা যায়,
আর মাসি বুনবুন করতেছে, মিষ্টির দোকান খোলা। তিনারা বললেন, হুজুর, যিনি পীর ছিলেন উনি বলছে, মশারে অন্য জায়গা তো তোর খাওয়ার অভাব নাই, এখানে আসতে পারবি, বসতে পারবি, কাউকে কামড় দিতে পারবি। এরপরের থেকে একটা মশাও কারোর কামড় দেন। আর মাসি যখন একটা মিষ্টির মধ্যে বসছে, মাসি রে, তুই ইচ্ছা করলে তো অন্য জায়গায় বসতে পারি, কেন এই ভালো জিনিসটা নষ্ট করলি? এরপরের থেকে এই নলতা শরীফে মিষ্টি খুল্লা রাখলো মাসি বসে। সেই নলতা শরীফে একজন প্রখ্যাত আলেমে দ্বীন, মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ মুফতি আশরাফুল আজিজি সাহেব, ওনার আলোচনা শুনতে পারবেন। মারহাবা করুন। এরপরে আছেন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আলাউদ্দিন আস-সাবির সাহেব, হযরত মাওলানা সৈয়দ মুর্তজা আলী সাহেব, মাওলানা আব্দুর রহিম মুজাহিদি সাহেব, মাওলানা আতাউল্লাহ আল কাদি সাহেব, অনেক উলামা ইকরাম থাকেন। তো আমি দাওয়াত দিলাম, যদি যান খুশি হব। চেষ্টা করি যারা যা সবার জন্য একটু তবারকের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমি 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 জোহরের নামাজ থেকে আমি রাত্র 12টা পর্যন্ত সাদা ভাত, গরুর গোশত আর মাসকালার ডাল মানুষকে খাওয়াইতে থাকি। আমার পীর কইছে, ডেগের দিকে তাকাইস না, খাওয়াইবি, দেখবি এটা আর কমবো না। খাইতেছে, কমে না। আমারে ঢাকার থেকে পাকুশি আনি, পাকুশিকে, হুজুর ব্যাপারটা কি? আমাকে ব্যাপার এটা না, ব্যাপার আমার দাদা হুজুর, আমার কুতুবুলের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আসলে আমি খুশি হব, যতটুকু পারি মেহমানদারি করব। আমি দাওয়াত দিলাম। তো এরপরে কে আলোচনা করবে? আমার ভাই হযরতুল আল্লামা আলহাজ হাফেজ মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, পীর সাহেব, সেই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া সেই তরিকতের সাবাক দিচ্ছেন। আমি তো মনে করি যারা আলেম তারাই পীর হবে, ঠিক কি ঠিক না? উজু করতে জানে না বেড়া, সেজদাও দিতে জানে না, হে বেড়া পীর হয়ে বইতে আসেনি। যেরকম ওলি হওয়া যা, পীর